আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় কলারাই শাহী ঈদগাহ 20/1/2020 সালে প্রতিষ্ঠিত হয়। শুধু একটি স্থাপনা নয়, এই সুন্দর ঈদগাহ নির্মাণের পিছনে রয়েছে যাদের অবদান, তারা হলেন স্থানীয় মেম্বার, প্রবাসী ভাই বোনদের সাহায্য ও সহযোগিতার ফলেই এবং এলাকার গণ্যমান্য মুরব্বিয়ান এবং যুব সমাজের তরুণ ভাইদের অনেক কষ্ট, শ্রম, ত্যাগ ও নিরলস পরিশ্রম। দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা আর একতার মাধ্যমে আজ এই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। যারা নিজের সময়, শ্রম ও ভালোবাসার সাহায্য সহযোগিতা দিয়ে পাশে ছিলেন, আল্লাহ যেন তাদের উত্তম প্রতিদান করেন। আমাদের এই ঐক্য, সহযোগিতা ও ভ্রাতৃত্ব চিরকাল অটুট থাকুক। শাহী ঈদগাহ হওয়ার আগেই আমরা ঈদুল ফিতর ও ঈদুল আজহা নামাজ বিভিন্ন জায়গায় আদায় করতাম। কেউ কলারাই শাহী জামে মসজিদে, আবার কেউ কলারাই বাজার কেন্দ্রীয় জামে মসজিদে। ফলে গ্রামের সবাই একসাথে মিলিত হওয়ার সুযোগ কম হতো। কিন্তু আজ আল্লাহর অশেষ রহমতে কলারাই শাহী ঈদগাহ হওয়ার কারণে আমরা সবাই একত্রে ঈদের নামাজ আদায় করতে পারছি। এতে গ্রামের মানুষের ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সৌহার্দ্য আরও বৃদ্ধি পেয়েছে। ছোট বড় সবাই এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করি। এটা ইসলামের সৌন্দর্য, এটাই আমাদের ঐক্যের প্রতীক। আমরা দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন এই ঈদগাহকে কিয়ামত পর্যন্ত দ্বীনের খেদমতের কেন্দ্র হিসেবে কবুল করেন এবং যারা এই ঈদগাহ প্রতিষ্ঠায় সহযোগিতা করেছেন, আল্লাহ যেন তাদের উত্তম প্রতিদান করেন। সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা বৃহত্তর 19 মাইলের এক সুনামধন্য গ্রাম কলারাই গ্রাম। কলারাই গ্রামের মধ্যে মসজিদ আছে। আমরা প্রতি ঈদও আমরা দুই মসজিদে আমরা নামাজ পড়ি সমন্বয় হইয়া। কলারাই গ্রাম মসজিদ এবং বাজার আছে কলারাই কেন্দ্রীয় জামে মসজিদ, আমরা দুই ঈদে নামাজ পড়ি। আর আগে আসলো এখানে আমরা নামাজ পড়তে পারতাম না, ঈদগাহ কমপ্লিট হয়েছে না। এখন আল্লাহর রহমতে সবার সাহায্য সহযোগিতায় আরো গণ্যমান্য মুরব্বী ওগুলো আছেন, তারা সব সমন্বিত হইয়া এই ঈদগাহটা পরিকল্পনা করে খুব সুন্দরভাবে তারা ঈদগাহ স্থাপন করছেন। আমরা ধন্যবাদ জানাই যারা এই পরিকল্পনা হাতে নিয়েছেন এবং এই ঈদগাহটা সুন্দর ও সাফল্যভাবে যাতে আমরা নামাজ পড়তে পারি। বছরের দুইটা ঈদ পাই, একটা হইল পবিত্র ঈদুল ফিতর আর একটা হইল পবিত্র ঈদুল আজহা। তো আমরা এখন সবাই সুন্দরভাবে নামাজ পড়তে পারি। আমরা দুই মসজিদ, যে একটা আছে কলারাই গ্রাম আর একটা আছে কলারাই বাজার কেন্দ্রীয় মসজিদ, সবাই একত্রিত হইয়া কলারাই শাহী ঈদগাহে আমরা সবাই নামাজ পড়ি। আর নামাজ পড়ে আমরা খুবই আনন্দিত, কারণ খুব সুন্দরভাবে এই ঈদগাহটা স্থাপন করেছে এবং খুব সুন্দর কারুকাজ দিয়া তারা বানাইছেন। আমরা ধন্যবাদ জানাই তারা খুব সুন্দরভাবে তারা এই ঈদগাহটা স্থাপন করছেন এবং কারুকাজ দিয়া তারা সাজাইছেন। আসসালামু আলাইকুম। আমি যে জায়গায় অবস্থান করলাম এটা হলো কলারাই শাহী ঈদগাহ।
কলারায় শাহী ঈদগাহ স্থাপিত হয়েছে গিয়ারি আপনার 2020 সাল। 2020 সালে স্থাপিত হওয়ায় মানে কার্যক্রম না হওয়ার কারণে মানে আমরা এখানে ঈদগাহ নামাজ পড়তে পারছি না। তো অনেক শ্রম দিয়া শাহী ঈদগাহটা স্থাপিত করা হয়ে গেছে। তো আমরা ঈদুল ফিতর যে নামাজটা আসলো এই নামাজটা আমরা মানে এখানে পড়ছি, সম্পূর্ণ করা হয়েছে। মূলত এখানে একটা কাজ রয়েছে আমরা যে কার্পেট আছে, কার্পেট গুলো মানে আসলো না, কিন্তু এবার এই ঈদুল আজহার জামাত আমরা যাতে কার্পেটটা পাই, কার্পেট পাওয়ার লাগে উদ্যোগ নেওয়া হয়েছে। ইনশাআল্লাহ কার্পেটের নাম লেখাইছেন যারা যারা, তারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবো, আগে আগে দেওয়ার চেষ্টা করবা। আর আমরা খুবই আনন্দিত যে আমরা শাহী ঈদ হয়েছে, আমরা এখানে এর সাথে সম্মিলিতভাবে আমরা জামাত আদায় করতে পারি। এই নিয়ে আমরা অনেক খুশি এবং সবাই চেষ্টা করবো যার যে গ্রামে যার যে সবাই নিয়ে উদ্যোগ নিয়ে যাতে একটা ঈদগাহ ঈদ হইলে সবচেয়ে ভালো হয়। যেমন ধরো কেউ মারা গেল, তখন ঈদগাতে সে মানে জানাজার নামাজ পড়ানো যায়, সবচেয়ে ভালো হয় ওখানে। একটা মসজিদ বা দুইটা মসজিদে যদি বাইকটা করেছে মানে সবার সাথে আবার মিলেন না, মানে সবাই মিলে না সবসময়। তো ঈদগাহ তো যখন বাইরে আমরা অবশ্যই আর সবার দেখো মুসাফা কর্ম, খোলাখুলি কর্ম, এটা হচ্ছে মহব্বত। আর আমরা চেষ্টা করবো যাতে আমরা সবসময় মানে সব মিলিত হইয়া যাতে অকল কাজ করতে পারি।